আমার হাতে এটা কি বলো তো, এটা হচ্ছে মাখানা সিমই। এটা খেতে এতটাই ভালো হয়েছে তোমাদেরকে কি বলবো। এর আগে আমি অনেকবার মাখানার ক্ষীর বানিয়েছি, সেটা শুধু মাখানা দিয়ে, আর সিমই তো মাঝে মাঝেই বানাই। তবে কালকে রাত্রে কি মনে হলো, ভাবলাম আজকে মাখানা আর সিমই একসাথে বানাবো। কারণ জানো তো, মাখানার যে ক্ষীর বানাই ওটা না একটু পাতলা ধরনের হয়, তাই ভাবছি এইভাবে বানাবো। তা কিভাবে বানিয়েছি চলো দেখে নাও। দেখো এখানে যে আমি সিমইটা নিয়েছি, এই সিমইটা কিন্তু ভাজা সিমই। দোকান থেকে আমি ভাজা সিমই নিয়ে এসেছি, কারণ এটা আবার নতুন করে ভাজতে হবে না। তারপর কটা মাখানা নিয়েছি, মাখানাগুলোকে আমি এমনি শুকনো খোলায় একটুখানি রোস্ট করে নিচ্ছি। আর কয়েকটা মাখানার মধ্যে খোসা রয়েছে, সেগুলো আমি একটুখানি বেছে নিলাম। রোস্ট করার পরে আমি কিছুটা মাখানা গোটা রাখছি, এটা আমি গোটা গোটাই দেবো। আর বাকিগুলোকে আমি একদম গুঁড়ো করে নেব। গুঁড়ো বলতে একদম মিহি গুঁড়ো করে নিচ্ছি, যেটা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। তারপর আমি কড়াইটার মধ্যে 1 চামচ দেখো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে কাজু বাদামগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে কিশমিশ দিচ্ছি। কিশমিশটাও যে ভাজা হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। মানে এখানে কিন্তু 500 গ্রাম দুধ আছে। তারপর দুধটা যেই একবার ফুটে উঠেছে, অমনি গোটা যে মাখানাগুলো রেখেছিলাম প্রথমে, সেই গোটা মাখানাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে ভাজা সিমইগুলো দিয়ে দিচ্ছি। ভাজা সিমইটাকেও 1 মিনিটের মতন হবে আমি নাড়িয়েছি। তারপরে এর মধ্যে আমি দেখো গুঁড়ো করা যে মাখানা সেটা দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়ো করা মাখানাটা দিতে গিয়ে আমার একটা সমস্যা হয়েছিল, দেওয়ার সাথে সাথে না দলা দলা হয়ে গেছিলো। আমি অনেক কষ্টে কিন্তু গুলিয়েছি। তোমরা একটুখানি দুধটা ঠান্ডা করে বা আগে একটু গুলিয়ে তারপর দেবে। তারপর এতে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি, আর একটুখানি কেশর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এমন পাতলা অবস্থায় কিন্তু আমি বন্ধ করে বাটিতে ঢেলে নিচ্ছি। কারণ যেহেতু এর মধ্যে সিমই আছে, এটা কিন্তু ঠান্ডা হলে একদম গাঢ় হয়ে যাবে। এবার ওপর থেকে একটুখানি কেশর দিয়ে দিলাম, আর কয়েকটা কাজু কিশমিশ বেছে বেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি, জাস্ট বাটিটা সুন্দর যাতে দেখতে হয় তার জন্য। আর এখান থেকে 2টো বাটি আমি রেখে দেবো ফ্রিজে, ঠান্ডা করে খাবো। বাকিটা একটু গরম গরম খাবো। এটা গরম ঠান্ডা দুরকমই কিন্তু খেতে দারুণ লাগে। তা দেখো কিছুক্ষণ ঠান্ডা করার পরে আমি এটা বের করে নিচ্ছি। আর বের করার পরে দেখো জমে গিয়ে এমন হয়েছে। উফ, এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো।